43 রানের জয় মিলল নোয়াখালী এক্সপ্রেসের, ব্যাক টু ব্যাক জয়। এবং আজকে আরো একটা ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় জয় মিলল। আরো বড় জয় মিলতে পারত, শেষ বেলায় সাইফুদ্দিনের ব্যাটে ভর করে ব্যবধানটা কমিয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে বাবা ছেলের নৈপুণ্যে নোয়াখালী এক্সপ্রেস মিলেছে তাদের ব্যাক টু ব্যাক জয়। এর আগের ম্যাচে রংপুর রাইডার্সকে তারা হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথম 6টা ম্যাচ হারের পর দুটো ব্যাক টু ব্যাক জয় এখনো আশা জিইয়ে রেখেছে নোয়াখালী এক্সপ্রেসের। এবং যেমনটা বলছিলাম, মোহাম্মদ নবী এবং ইসাখিল একটা বিরল দৃষ্টান্ত আজকে বিপিএল এ স্থাপিত হয়েছে। বাবা ছেলে একসাথে খেলেছেন, নিঃসন্দেহে দুজনের জন্য যতটা এনজয়েবল, তবে ইসাখিলের ইনিংসটাই আসলে ব্যবধান গড়ে দিল কিনা নাবিল? অবশ্যই, কোনো সন্দেহ নাই। 92 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা ছাড়া বলার মতো কোনো স্কোর কিন্তু নোয়াখালীর ছিল না। সৌম্য সরকার 48 রান করেছেন, তার সাথে সেঞ্চুরি পার্টনারশিপ, এরপরে আর কেউ কিন্তু রান করতে পারেনি। এবং 10 ওভার শেষে যখন নোয়াখালীর রান 100-র ওপরে, আপনি এক্সপেক্ট করবেন, বা আমরা কথা বলছিলাম যে 200 রান হবে কিনা এবারে আসলে প্রথমবারের মতো, সেটা কিন্তু হয়নি, কারণ আর কেউই আসলে রান করতে পারেনি। এবং ভালো কামব্যাক করেছে ঢাকা শেষ দিকে গিয়ে। তবে যেই রানটা বোর্ডে জমা হয়েছে 184, সেটা মনে হচ্ছে আসলে বেশি হয়ে গেছে। সেটার জবাব জানা ছিল না। ঢাকার রমরুল্লাহ গুরবাজকে বড় ইনিংস খেলতে হতো, পাওয়ার প্লেতে ঝড় তুলতে হতো, সেটা যখন হয়নি তখনই আসলে ঢাকার পরাজয়টা নিশ্চিত হয়ে গেছে। কম্বাইন্ড বোলিং এফোর্ট নোয়াখালী দেখিয়েছে ব্যাটিং এর পাশাপাশি। হাসান মাহমুদ, ইসানুল্লাহ, মেহেদী হাসান রানা, মোহাম্মদ নবী প্রত্যেকেই দুটো করে উইকেট পেয়েছেন। আকিব জায়েদ সেখানে একটা উইকেট পেয়েছেন। এই জিনিসটা বলে দেয় যে আসলে টিম এফোর্ট ছাড়া আপনি আসলে এই ধরনের মঞ্চে জয়টা আনতে পারবেন না। একক নৈপুণ্যে হ্যাঁ অনেক সময় দেখা যায় ম্যাচ ঘুরিয়ে দেন অনেকে, তবে এই জায়গায় বিপিএল এর মতো বড় আসরে এবং 6টা ম্যাচ কনজিকিউটিভলি হারার পর দুটো ম্যাচ জিতে এই ধরনের কামব্যাক নোয়াখালী করে দেখাতে পেরেছে। নিঃসন্দেহে সেই জায়গায় একটা জিনিস প্রমাণিত হয়েছে যে টিমটা দুর্বল নয়, নোয়াখালীর কিছু একটা ফাইন টিউন করা দরকার ছিল। অনেকে কিন্তু বলছেন, বা খালেদ মাহমুদ সুজনও গেল ম্যাচ শেষে প্রথম জয়ের পর বলছেন যে প্লে অফ খেলা তাদের পক্ষে সম্ভব না, সিলেটের সাথে হারটা থাকে এখনো পোড়াচ্ছে। কিন্তু আপনি যদি ক্যালকুলেশন চিন্তা করেন, এখনো কিন্তু নোয়াখালী টিকে আছে। নোয়াখালীর পয়েন্ট 8-এ পৌঁছানো সম্ভব, এবং সিলেট যদি বাকি দুটো ম্যাচ হারে, সিলেটও কিন্তু 8-এই থাকবে। ঢাকাকে ইতিমধ্যেই তারা ধরে ফেলেছে। হ্যাঁ, তো পয়েন্ট টেবিলে একটা ব্যাপার আছে, রান রেটের একটা ব্যাপার আছে। ম্যাচগুলো নোয়াখালীকে বড় ব্যবধানে জিততে হবে। এনিথিং ইজ পসিবল স্টিল। মানে পয়েন্ট টেবিলের একেবারে তলানির দল, 7টা-8টা ম্যাচ অনেকের খেলা হয়ে গেছে, তারপরেও দেয়ার ইজ নো ডেড রাবার ইয়েট। এটা প্রমাণ করে ব্যালেন্সড একটা দল নোয়াখালীর আছে এবং অন্য সব দলেরই আছে। ব্যাক টু ব্যাক জয় নোয়াখালীর। লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাকি সবগুলো ম্যাচ নিশ্চয়ই দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.